হ্যালো বন্ধুরা, আজকে আমি ড্রোন ফ্লাই করব বল্লভপুর খিলবাড়ি অথবা এখানে ভুইয়াবাড়ি নামে পরিচিত। এখান থেকে ফ্লাই করব আমরা। দেখতে পাচ্ছেন ড্রোনটি এই মুহূর্তে আছে 40 মিটার উচ্চতায়। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, কিছু ভবন দেখতে পাচ্ছেন। আমরা ফরওয়ার্ড মোডে নিচ্ছি কিছু দূর, তারপর আমরা এটা সামনের দিকে ফ্লাই করব। এটা ড্রোনটা ফ্লাই করব হচ্ছে আজকে বল্লভপুর থেকে কালীবাজারের উদ্দেশ্যে। কালীবাজার ফুল ভিউটা আজকে দেখাবো। কালীবাজার বল্লভপুর থেকে কালীবাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন যে মাঠটি পড়ে হিলবাড়ি থেকে মাঠ দেখতে পাচ্ছেন। এই মাঠ দিয়ে সবুজ ধানের ক্ষেত এবং হচ্ছে বিভিন্ন ফসলাদি আছে এখানে। এই অংশটা হচ্ছে একটু উঁচু জায়গা, যার জন্য এখানে বিভিন্ন ধরনের তরকারি চাষাবাদ করা হয়। এই জমিগুলোর পরেই হচ্ছে আবাসন স্থল রয়েছে, আবাসন স্থলের পরেই হচ্ছে বাজার এবং ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জামে মসজিদ, উচ্চ বিদ্যালয়, সম্পূর্ণ বাজারটি রয়েছে এখানে। কালীর বাজার হচ্ছে অত্র এলাকার আশেপাশে প্রায় অ্যারাউন্ড ওইদিকে ক্যান্টনমেন্ট আর এই দিকে হচ্ছে বরুড়া বা দক্ষিণ পাশের চেয়ে কালীর বাজারের চেয়ে বড় বাজার আর আমরাতলি বা বরুড়া উপজেলা ছাড়া কোথাও নেই। দেখতে পাচ্ছেন বল্লভপুর বা আগানগর রোড দিয়ে যাওয়ার সময় যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে মূলত এগুলো কমার্শিয়াল ভবনই এগুলো, কেননা এখানে সব বাণিজ্যিক বা বিভিন্ন এনজিওগুলো পরিচালনা করা হয় এদিক থেকেই এনজিওগুলোর অফিস রয়েছে এখানে। এটা হচ্ছে দনুয়াকলা, কমলাপুর, সৈয়দপুর, কাবিলার রোড। আর এটা হচ্ছে মাঠের পূর্ব পাশের যে একটি পুকুর রয়েছে মাঠের পূর্ব পাশের। এইটা হচ্ছে নিচের একদম বরাবর নিচে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদটি। এই হচ্ছে এখানে আগানগর বা বিভিন্ন দিকে যখন বা এই দিকের রাস্তাগুলোতে যে সিএনজিগুলো যায়, সিএনজি স্ট্যান্ড, আর এখান থেকে শুরু হচ্ছে বাজার। দেখতে পাচ্ছেন বাজার পুরোপুরি দেখা যাচ্ছে। বাজারের ভিডিওর ডান পাশটা হচ্ছে পেনুয়া জালগাঁও বরুড়া রোড, বাম পাশটা হচ্ছে কোটবাড়ি মেইন রোড। বাজারের মধ্যবর্তী স্থানে আছে আমাদের ড্রোন। এখন নতুন একটি বিশাল ভবন হচ্ছে এখানে। যদিও আমাদের ড্রোনটি অনেক দূরে রয়েছে, অনেক উপরে রয়েছে, যার জন্য বাতাস প্রচণ্ড পরিমাণে স্ট্রং উইন্ড অ্যালার্ট দিচ্ছে বারবার করে। ড্রোন কাঁপছে, বাতাসের সাথে যুদ্ধ করেই উঠছে। এখন প্রচণ্ড রকম বাতাস উপরে, কিছু বোঝা যাচ্ছে না। এখন আমি অলমোস্ট প্রায় 100 মিটার উপরেই আছে। এটা হচ্ছে বাজারটি। বাজারের পশ্চিম পাশে এবং মাঠের পূর্ব পাশে যে পুকুরটি রয়েছে, পুকুরটি দেখতে পাচ্ছেন। আর এখানে যে এখানে যে বিভিন্ন শপিং মলগুলো রয়েছে, মার্কেটগুলো রয়েছে, নতুন যে মার্কেটগুলো, বিল্ডিংগুলো হয়েছে, ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই আছে এখানে হচ্ছে মোবাইল নেটওয়ার্কের যে একটি অ্যান্টেনা রয়েছে, এখানে টাওয়ার। এইখান থেকে হচ্ছে কোটবাড়ি, তারপর হচ্ছে বিশ্ব রোড, কুমিল্লার যে সিএনজি স্ট্যান্ডটা এখান থেকে পরিচালনা করা হয়। এখানে আরেকটি মোবাইল নেটওয়ার্কের টাওয়ার দেখতে পাচ্ছেন। এখান থেকে হচ্ছে সিএনজি স্ট্যান্ড পরিচালনা করা হয়। এখান থেকে যাত্রীরা সিএনজিতে করে কুমিল্লার উদ্দেশ্যে, কোটবাড়ির উদ্দেশ্যে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় যায়, এখান থেকেই যায়। তো আমরা ওইদিকে যাচ্ছি না, পরবর্তী আরেকটি ভিডিওতে আমরা দেখাবো। এখন এই যে নতুন যে মার্কেটটি রয়েছে এখানে, এটা দেখতে পাচ্ছেন মার্কেটটি অনেক উপরে আছে। ড্রোন বাতাসের জন্য আমরা নিচে নামাতে পারছি না, নিচের কন্ডিশন বেশ অনেক খারাপ। আর এই যে
এইটা হচ্ছে স্কুল, বাম পাশে হচ্ছে স্কুল, আর কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়। আর স্কুলের পেছনের যেই পুকুরটি রয়েছে এইটা দেখতে পাচ্ছেন, পুকুরটি এই মুহূর্তে এই হচ্ছে পুকুর। হচ্ছে কাবিলা নিমসার অথবা এদিকের সব জায়গায় যাওয়া যায় এই রোড দিয়ে। এই রোডটি হচ্ছে বহুমুখী চলাচলের জন্য বহুমুখী রোড। এখান থেকে কমলাপুর, ধনুয়াখলা, অলিপুর, কাবিলা, সৈয়দপুর, ক্যান্টনমেন্ট সব জায়গায় যাওয়া যায়। তা আমরা এখন বল্লভপুর রোডেই চলে যাব, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব এদিকে। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে, এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটা হচ্ছে বল্লভপুরের ভিতর দিয়ে, গ্রামের ভিতর দিয়েই আরেকটি রোড, এই রোডটি যায়। আমি এখান থেকে এই অঞ্চলটা আমি প্রায়, এটা আমার নিজস্ব এলাকা না যদিও, কিন্তু আমি 2005 সাল থেকে আমি এই অঞ্চলটায় খুব ভালোভাবেই জানি। কারণ আমি পড়াশোনা যখন করি তখন এই পাশেই ছিলাম, এদিকেই ছিলাম, এখান থেকে আসা যাওয়া করতাম কোটবাড়িতে যখন পড়াশোনা করি। দেখতে পাচ্ছেন ফসলি মাঠ, কিছু বসতি স্থাপন করা হয়েছে নতুন বাম পাশে। আমরা রিটার্ন নিয়ে আসছি ড্রোন। যদিও এই ধরনের সৌন্দর্য উপভোগ করার জন্য আমার মনে হয়, যদি বলা ঠিক হবে কিনা জানি না, কিন্তু এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের প্রকৃতিপ্রেমী মানুষ প্রয়োজন আমি মনে করি। আমার মতো যারা প্রকৃতিপ্রেমী আছেন তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন গ্রাম, বিভিন্ন এলাকার অঞ্চলের দর্শনীয় স্থান অথবা ঐতিহ্যবাহী যেই ভবন বা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো আমি ভিডিও করে প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করব সব সময়। আপনাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান। সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তা আমি অলমোস্ট চলে এসেছি আমাদের ল্যান্ডিং পয়েন্টে। আমাদের ল্যান্ডিং পয়েন্টের নিকটবর্তী স্থানে আমরা চলে এসেছি। আমরা এখনই আমি ড্রোন ল্যান্ড করব। এই রাস্তাটা এইটা হচ্ছে খিলবাড়ি থেকে এদিক দিয়ে গিয়ে সৈয়দপুর যে রোডটি রয়েছে সেটার কন্ট্রাক্টরের বাড়ির সামনে দিয়ে গিয়ে আপনার সৈয়দপুর রোডের সাথে অ্যাডজাস্ট হয়েছে, মিলিত হয়েছে। তো আমরা ড্রোনটি এখন ল্যান্ড করছি, খুব কাছাকাছি জায়গাতে আছে। এখানে প্রবলেম হচ্ছে গ্রাম অঞ্চল তো গাছপালা খুব বেশি থাকে গ্রাম অঞ্চলে, শহরে থাকে ভবন আর গ্রামে থাকে গাছপালা। তা আমাদের এখানে কাচ্চাদের দেখতে পাচ্ছেন, ফ্যামিলি মেম্বাররাও আছে, অনেকেই বাচ্চারা আছে, খুব আনন্দ উদযাপন করছে ড্রোন ফ্লাই করে। বাচ্চারা বিষয়টা খুব উদযাপন করছে। আমার কাছে খুব ভালো লাগে বাচ্চাদের হাসি খুশি আনন্দ দেখলে, আমার কাছে খুব ভালোই লাগে। কারণ বাচ্চারা এই বিষয়গুলোকে খুবই পছন্দ করে এবং ভালোবাসে। তারা চায় তাদের সাথে বড়রাও বাচ্চাদের সুলভ আচরণ করুক, তাদের মতো তাদের সাথেই মিশে যাক, তাদের সাথেই সময় কাটাক, এটাই চায়। এই প্রত্যাশায় আমাদের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।